আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম কেবল, এখন হলো গিয়ে গরু আছে দুইটা, তা তো জানেন সবাই। গরু দুটো খাবার টাবার দিব, খাবার দিয়ে বাকি যে কাম কাজ আছে সেগুলো আস্তে আস্তে করবো। খাবার দেওয়ার পরে যাবো হইলে যে গাছে একটা কাঁঠাল আছে, এটা হলো শেষ কাঁঠাল। এই কাঁঠালটারে পারতে হইবে একদম নিচে গাছের কুয়ায়, আর কাঁঠাল নাই, এটাই লাস্ট। এটা দেখুন পাকছে কিনা। এই কাঁঠালটারে পাইরে নিয়ে না পাকলেও পাইরে নিয়ে, কারণ একদম নিচে তো খোলা পানে ধরে, কোনো সময় ছিঁড়ে টিড়ে পালায়, এই জন্য জামু। তার একটা কথা বলবো খাবার উদ্দেশ্যে, সেই কথাটা নতুন যারা আসলে ইউটিউব চ্যানেল খোলেন, নতুন একদম নতুন যারা, তাদের জন্য বলবো, তাদের উদ্দেশ্যে বিশেষ করে। তারা হলো কি, নতুন নতুন যারা চ্যানেল খোলে তারা হচ্ছে কি এক একটা চ্যানেলে যাইয়া বলে যে সাবস্ক্রাইব করে দিলাম, আপনাকে লাইক দিলাম, কমেন্ট করলাম, আমারে সাবস্ক্রাইব করে দিলেন। হ্যাঁ, আসলে এগুলো হয়েছে কি, এগুলো বলতে হয় না। এগুলো বললে হয়েছে কি আপনার চ্যানেলের ক্ষতি হয়। দেখবেন যে আপনি নতুন চ্যানেল খুলছেন, ভিডিও ছাড়তে আছেন, হ্যাঁ কন্টিনিউ ভিডিও দেন, কিন্তু ভিউজ আসে না। একটা দুইটা পাঁচটা 10টা 20টা 17টা 15টা এরকমের হয়, তার বেশি হয় না। তার কারণ হয়েছে এগুলো। আপনি একজনের সাবস্ক্রাইব করবেন, সেটা ওভাবে বলতে হয় না। আপনি একজনের কমেন্ট করলে সে তো দেখি যে আপনার চ্যানেল নতুন চ্যানেল, আপনাকে সে কমেন্ট ব্যাক, তারপর আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা, এটা করে, সবাই করে, এটা বলতে হয় না। এটা বললে হয়েছে কি আপনার চ্যানেলে ক্ষতি হয়। আবার অনেকে দেখছে ভিডিও দেখে, ভিডিও না দেখেই কি করে কমেন্ট করে দেয়, আবার কমেন্ট করে, লাইক করে না। এগুলাই কিন্তু যার চ্যানেল আছে সে কিন্তু এগুলো করতে পারে না। এগুলো করলে তার চ্যানেলের ক্ষতি হয়। এগুলো কেউ করবেন না, এগুলো করবেন না। ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করতে হয়, কমেন্ট করতে হয়, লাইক করতে হয়। আর এগুলো যারা না করেন, মনে করেন যে না আমি এগুলো করবো কিসের জন্য, অন্য চ্যানেলে করলে সে অনেক দূর আগাই যাইবে, তার ভালো হইবে না। হ্যাঁ হইবে, তারও ভালো হইবে, কিন্তু আপনি যে করতে আছেন, আপনি কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, এতে কিন্তু আপনার চ্যানেলেরও ভালো হইতেছে। আপনি মনে করলেন যে না অন্যজনের ধোকা দিলাম, এতে আমার লাভ হইবে, এতে আপনার আরও ক্ষতি হয়, যার জন্য আপনি ভিউজ পাইতেছেন না, আপনার চ্যানেল তাড়াতাড়ি গ্রো হইতেছে না। এগুলো করবেন না, এগুলো করা যাইবে না। আসলে জানিয়ে শুনে তারপর একটা চ্যানেল খোলা উচিত, কারণ সবাই সব কিছু জানে না। যার জন্য মনে করেন এই প্ল্যাটফর্ম রয়েছে যে অনেক কঠিন একটা জায়গা, বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। না বুঝতে শুনে অনেকে চ্যানেল খুললে তারপর বলে ভিউজ হয় না, ধৈর্য হারাইয়ে যায়। এগুলো করা যাবে না। এই যে এক একটা চ্যানেলে ঢুকিয়ে আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, এগুলো বললে দেন, এগুলো কিন্তু বলা যাবে না। এগুলো কেউ করবেন না কখনো। বললাম, আবার কেউ কিছু মনে করেন না, আমার বলার দরকার এই জন্য বললাম। যদি ভালো লাগে তাহলে নিয়েন, আর ভালো না লাগলে নিয়েন না। আমি যেটা করি আর কি, এই জন্য বললাম। আমার নতুন চ্যানেল এটা, আপনারা দেখেন। আমার সব ভিডিওতেই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভিউজ আছে। কিসের জন্য এই কাজগুলো আমি করি না, আপনারা যেগুলো করেন, সাবস্ক্রাইব করলে বললে দেন, তারপর আপনি এমনি বুঝাইতে পারেন, অন্যভাবে বুঝাইতে পারেন, বা বুঝানো লাগে না। কারণ আপনি একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে, একটা চ্যানেলে ঢুকে কমেন্ট করলে, এগুলো তারা বোঝে যে এটা নতুন চ্যানেল, তাহলে এর আমি সাবস্ক্রাইব করে দিই, এর কমেন্ট করি, এর লাইক দিই। এগুলো করবেন না, বলবেন না, এটা হলে এই চ্যানেলের সমস্যা। তো যাই, গরুটাকে খাবার দিই, খাবার দিয়ে তারপরে অন্য কাজগুলো করি। জান্নাত কেবল উঠছে ঘুম থেকে, আমাদের মুখ ধুইতে আছে, ব্রাশ করতেছে কেবল। তো গরুর খাবার টাবার দিলাম, এখন জামু। কাছে একটা কাঁড়াল আছে, এটা পাকছে, কাঁড়ালটা কাটার জন্য যাবো। তো আজকেও কিন্তু প্রচুর রোদ উঠছে,
ভালোই, এরকম রোদ্র থাকলে তো ভালোই হয়। ওনার সব একদম স্যাঁতস্যাঁতে শুকিয়ে যাবে না। চলেন আগে যাইয়া কাঁঠালটা কাইটে নিয়ে আসি। এই জায়গা দিয়ে দুনিয়ার কাদা হয়েছে বাবা, এই পাড়ায় যাইতে পারবো না, পুরি যাবো না। আমি যাইলি আগে দেখো, পুরো রিক্সের কাজ বুঝছো। চাই দেন কির মধ্যে দিয়ে যাইতেছি বাবা। আচ্ছা শক্ত কয় পাকছে, কাঁঠাল দি পায় না, শক্ত নুনিও শক্ত। তা গাছে উঠবে কেডা, পারবে? হ্যাঁ কাটার বাক্স কেডা কইছে? তাসনি উঠবি গাছে? কান হের ধরিবে না, লাও কাদার মধ্যে দাঁড়িয়ে আইছি। ওইটাও কইছে, ওটাও কইছে সকালবেলা ওই কাঁঠাল পাকছে, কাঁঠাল পাকছে। যাও কাটো যাও, লইয়ে যাই পাকবে না। তা তুমি পারবে কেডা? সরো সরো, ওম দিবে যে আর উপরে হওয়া। হ্যাঁ সেটু সেটু কাটতে থইলে পাকবে না, অত আর কইছে পাকছে লেগে গেছে। তুমি না পারলে আমার দাদা, আমি কাটি। দুয়ের ধারে বই রাম দে কাঁঠালটা দে হে এই লাগে যে কাঁঠাল আর দেখতার মনে দেখলেই খাইতে মন চায়। তা আমার দাদা আমি কাটি। ওই এদিকে কাটি লাইলে সহজেই, কষ্ট লাগে না জানো দেখো না, ও কাটি লই গেলাম আর তোমার গায়ে কষ্ট লাগবে কিন্তু পরে কষ শেষ। কাঁঠাল লইয়ে গেলাম, তাস নিয়ে কাঁঠাল লইয়ে গেছে, কষ পরে ওই জামা জমা লাগবে। আমরা কাঁঠাল নিয়ে আসলাম, কাঁঠাল আনিয়ে রাখছি, কাঁঠাল পাকে নাই কাঁচা। এখন আবার জান্নাত থেকে আমি করে ই করে দিই, পুঁই শাক ছিঁড়ে দিই, রান্না করতে আছে দুপুরের। তো পুঁই শাক দেবে ডাইলের ভিতরে, এই জন্য করে পাতা ছিঁড়িয়ে এনে দিই। পুঁই পেতে তো নাই ওই গাছে, নাই খাওয়া করে গেছিলাম। এই ডিজা রেহা গাছ তো লাগাইছি, হ্যাঁ হ্যাঁ তো আর ওইলুই না। এই যে ছিদ্র ছিদ্র এগুলো, এগুলো এরকম করছে কি পোকে খেয়েছে নাকি? এই বাবা
জান্নাত এই তো দেখো কয়টা পাতা আরো লাগবে আনো আচ্ছা ঠিক আছে আনো আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। সে রাফসানের মা এখনো খাইতেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। মজা হয়েছে না? আজকে যাইয়া জান্নাত রান্না করছে ওই পুঁই শাক, দেখলেন আমি পুঁই শাক এনে দিছি, সেই পুঁই শাক দিয়ে ডাল রান্না করছে। আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে আর রেহার সাথে আলু নিয়েছে কয়েকটা, এই দিয়ে রান্না করছে, খুব সুন্দর হয়েছে। মজা করে আমরা খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া। কি মজা বেশি হয়েছে? মজা বেশি হয়েছে, এলে কি গায়ে পড়ছে খাইতে খাইতে? তোমার বেশি ভালো লাগলো তুমি এখন হলে যে লাঠিগুলো শুকা দিছি, এগুলো এই করিয়ে ফেলাইতে হবে, ম্যাক করে, আবার বৃষ্টি পড়তেছে। এর আগে যে একদিন দিছি সেগুলো ওই আছে, ওগুলো শুকিয়ে গেছে। এখন বাকি যেগুলো ছিল ওই জায়গায়, ওইগুলো নিয়ে আবার এই যে আমরা মেলে দিছি আমি আর মায়। তো এগুলো এখন আবার উড়িয়ে ফেলাইতে হবে, কারণ ম্যাক করতেছে। এই যে দেখেন আকাশে কিন্তু ম্যাক আছে, কখন কি আবার বৃষ্টি এসে পড়ে। তো একটু রোদ্র উঠছিল, সেই ফাঁকে দিছি। তো এখন আবার হয়তো বৃষ্টি আসতে পারে। জি মোবাইল একবার চার্জই বন্ধ হয়ে গেছে, এখন দেখো কত পার্সেন্ট চার্জ, 1 লাখ হয়ে গেছে। মোবাইলের সমস্যা হয়েছে, এলে গেম করে ওই তোমার গেমসগুলো সব ডিলিট দিয়ে দেবো। না এখন ভালো, 1 লাখ চার্জ একটা ভালো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।